হাসপাতালে ভর্তি প্রিয়জন, তাকে দেখে বাড়ি ফিরতে গিয়ে নাকাল অবস্থা। শেষমেশ 3 চাকা ভ্যানে চেপে প্রায় 50 টাকা ভাড়া গুনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হলো রোগী পরিজনদের। কত করে চাইছে? 50 টাকা। আপনারা কি এই হাসপাতাল থেকেই বেরোলেন? আচ্ছা, এখন কি করবেন? কোনো তো উপায় নেই। মা ফ্লাইওভারের এই মুহূর্তের অবস্থা, প্রচুর পরিমাণে জ্যাম, যেখানে সমস্যার সৃষ্টি হচ্ছে এবং প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন দীর্ঘক্ষণ। মায়ের জ্যাম কাটাতে নাজেহাল কলকাতা পুলিশ। একই ছবি দ্বিতীয় হুগলি সেতুতেও। তুমুল বৃষ্টি, জল থই থই শহর কলকাতা। প্রবল যানজটেও ভুগতে হলো আমজনতাকে। মা দ্বিতীয় হুগলি সেতুর মতোই স্তব্ধ থাকলো আচার্য জগদীশচন্দ্র বসু রোড বা এজেসি বোস রোড। হাওড়া ব্যান্ডেল হাওড়া কট লাইনে থমকে যায় রেল পরিষেবা। ট্রেনের মধ্যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অপেক্ষার পর ট্রেন থেকে নেমে রেল লাইন ধরেও হাঁটতে শুরু করেন যাত্রীরা। শিয়ালদা বনগাঁ রুটে থমকে যায় ট্রেন চলাচল। সকাল থেকে বাতিল করা হয় একাধিক ট্রেন। একই ট্রেন কম, তার উপর যে সমস্ত ট্রেন দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাতে চরম ভিড়। আমি স্টেশনে এসেছি লেটে, এই ট্রেনটা পাওয়ার কথা না, তবুও পেয়েছি আর কি। মানে আমি 15 মিনিট লেটে এসেছি, তবুও পেয়েছি। 20-22 মিনিট লেট ছিল। ট্রেনের ভিতরে অবস্থা শোচনীয়। জলমগ্ন ট্রেন লাইন, বন্ধ থাকে পরিষেবাও। রাতভর বৃষ্টিতে দুর্ভোগ দেখলেও শহরবাসী। নর্থ সাউথ সেকশনে ব্যাহত হলো মেট্রো পরিষেবা। মহানায়ক উত্তম কুমার এবং রবীন্দ্র সরোবর স্টেশনের মাঝে জল জমে যাওয়ায় বিপত্তি। ঘটনাস্থলে পৌঁছন ইঞ্জিনিয়াররা। দ্রুত পরিষেবা চালুর আশ্বাস দেওয়া হয় মেট্রো কর্তৃপক্ষের তরফে। আপনারা সবাই জানেন কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল। এ কারণে আমাদের মেট্রো টানেলের মধ্যে জল ঢুকে গেছে। আপনাদের সেফটির জন্যে আপনারা সবাই জানেন থার্ড রেলে কারেন্ট থাকে। আপনাদের সেফটির জন্য পাওয়ার অফ করে আমরা ওখানে ওয়াটার লগিং ক্লিয়ার করছি। ধীরে ধীরে কাটে মেট্রো জট। জলমগ্ন হয়ে পড়ে কলকাতা বিমানবন্দর। দুর্যোগের দিনে বাতিল করা হয় একাধিক বিমান। তার মধ্যে কলকাতাগামী প্রায় 27টি বিমান বাতিল করা হয়। কলকাতা থেকে প্রায় 29টি বিমানের উড়ান বাতিল করা হয়। অন্যদিকে বহু বিমান ছাড়তে ও পৌঁছতে দেরি করে। চরমে পৌঁছয় ফ্লাইটের যাত্রীদের ভোগান্তি। প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত অবস্থা শহর থেকে শহরতলির। মঙ্গলবার বাতিল করা হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। নোটিশ দিয়ে মঙ্গলবারের পরীক্ষা অন্য কোনো দিন নেওয়া হবে না বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্নাতক স্তরের ফুড অ্যান্ড নিউট্রিশনের বায়োকেমিস্ট্রি পেপারের পরীক্ষা ছিল 8টা সেন্টারে। সেই পরীক্ষা বাতিল করা হয়েছে। আর কিছু ইন্টারনাল এক্সামিনেশনসও রয়েছে, সেগুলো বাতিল, মানে সব শুদ্ধ সমস্ত পরীক্ষাই আজকের জন্য বাতিল করে দেওয়া হলো। কাউন্সিল অফ এক্সামিনেশনস অ্যান্ড ওই ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করে পরীক্ষা পোস্টপোন করে দিয়েছি। পরবর্তী ডেটটা আমরা জানাবো। আজকে তো আলোচনা করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে বাতিল করা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বৈঠকও। বন্ধ রাখা হয় পঠন পাঠন। ক্যালকাটা নিউজ।